नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल चम्पा रान्नाघर। आज आमी आपनादेर संगे शेयर करब शुधुमात्र मयदा और चीनी दिए दुर्दान्त स्वादेर बरफिर रेसिपि, जेटी खेते अत्यंत सुस्वादु हय। आपनारा अवश्यई एकबार बाड़ीते आमी ठीक जेभावे एई बरफिटी बानानो देखाबो सेभावेई बानिये खेये देखबेन और आमाके कमेंट करे जानाबेन जे केमन हयेछिलो। ताहले चलुन बंधुरा देखे निই। बरफिटी बानानोर जन्य प्रथमे एकटा पैन बसिए निয়েছি। पैनेर मध्य दिए दिচ্ছি हाफ कप घी। एखाने घिएर परिमाणटा बंधुरा एकटु बेशी दिते होबे, कोनो रकम तेल व्यवहार करा जाबे ना। एखाने जे काप मेपे आमी मयदा व्यवहार करब सेई काप मेपेई निয়ে निয়েছি आमी हाफ कप घी। हाफ कप घिएर मध्य दिए देब एक कप मयदा। मयदाटाके घिएर मध्य दिए नाड़ाचाड़ा करते करते मयदाटाके भेजे निते होबे। मिनिट 5-7 परे देखबेन भाजते भाजते मयदा थेके अटोमेटिक घी रिलिज होच्छे, अर्थात मयदाटा भाजार परे घीटाके छेड़े दिच्छे। देखुन ठीक एई रकम भावे नाड़ाचाड़ा करे। और बंधुरा एटा किन्तु लो टू मिडियाम फ्लेमे आपनादेरके करते होबे। आपनि जोदि हाई फ्लेमे देन सेक्षेत्रे आपनार किन्तु मयदाटा पुड़े जाबे। मयदाटा पुड़े गेले এই বরফিগুলো একদমই বন্ধুরা খেতে ভালো হবে না। দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে ঘি বার হচ্ছে, অর্থাৎ ময়দাটা ঘি ছেড়ে দিচ্ছে। ঠিক এই মুহূর্তে যখন আসবে এই রকম দেখতেই পাচ্ছেন, তখন এটাকে আমি নামিয়ে একদম ঠান্ডা হতে দেবো। আর আগে থেকে একটা মোল্ড আমি রেডি করে রেখেছি ঘি মাখিয়ে, ভিতরে একটা পাতলা সাদা কাগজ দিয়ে দিয়েছি। আপনাদের কাছে বাটার পেপার থাকলে মোল্ডের ভিতরে সাদা কাগজ দিয়ে একদম রেডি করে রাখবেন বন্ধুরা। রাখার পরে এবারে দেখুন একটা শিরা বানিয়ে নেব। যে কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি আর হাফ কাপ জল। এখন চিনির শিরাটা বেশ ফুটে ঘন হয়ে গেছে। আর দেখুন একদম দেখুন একটা একতারের শিরা তৈরি হয়েছে। এখানে কিন্তু একতারের শিরাই তৈরি করতে হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি শিরাটা দেখাচ্ছি, কিন্তু গরম তো এখন আর প্রচণ্ড গরম বলে আমি দেখাতে পাচ্ছিলাম না। তো দেখুন একতারের শিরা তৈরি হয়ে গেছে আর একদম ময়দাটা ভাজার পরে একদমই ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ মতো গুঁড়ো দুধ। বন্ধুরা এখানে গুঁড়ো দুধটা অ্যাড করবেন ময়দার সাথে, তাতে কিন্তু এই বরফিগুলোর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনাদের কাছে কোনো ড্রাই ফ্রুটস থাকলে এই সময় কোনো ড্রাই ফ্রুটসও আপনারা দিয়ে দিতে পারেন। গুঁড়ো দুধটা অ্যাড করে খুব ভালো করে ময়দার সঙ্গে বন্ধুরা মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে বানাচ্ছি। বন্ধুরা প্লিজ যদি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। এবার দেখুন যে শিরাটা বানিয়ে নিয়েছিলাম সেটা হালকা গরম থাকতেই ময়দার সাথে মিশিয়ে ফেলতে হবে। দেখুন বন্ধুরা ঠিক এইভাবে ময়দার সাথে অল্প অল্প দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে যাতে ময়দাটা গুলটি পাকিয়ে না যায়, সেক্ষেত্রেও খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। দেখতেই পাচ্ছেন এই ময়দার টেক্সচারটা কেমন হয়েছে। চিনির শিরাটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ঠিক এইরকমভাবে মিশিয়ে দিতে হবে। আবারও যেইটুকুনি আছে সেটুকুনি আমি ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা খুব ভালো করে মনে করে রাখবেন যতটা ময়দা নেবেন ততটাই চিনি নেবেন আর তার হাফ দেবেন জল। বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর একটা একতারের শিরা তৈরি হবে। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পর যে মোল্ডটা আমি রেডি করে রেখেছিলাম এই বরফিটা সেট হওয়ার জন্যে, সেই মোল্ডেই কিন্তু আমি এবার এই মিশ্রণটিকে ঢেলে দেবো। এই সময় মিশ্রণটা খুব বেশি গরম নয় কিন্তু বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়েছে মিশ্রণটি। একবার অন্তত আপনারা আমার রিকোয়েস্টে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা আমি এখন মোল্ডে ঢেলে নিলাম। আর বন্ধুরা ভিডিওটি বানাতে বানাতে কারেন্টও চলে যাচ্ছিল, বৃষ্টিও পড়ছিল বন্ধুরা। তো যদি কোথাও মিস্টেক হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন। দেখুন খুব ভালো করে সেট করে নিয়েছি আর কত সুন্দর সেট হয়ে গেছে। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে খুব ভালো সেট হয়ে জমে যাবে বন্ধুরা। 5 মিনিট মানে 5 মিনিটই পরে আপনারা এটাকে মোল্ড থেকে ডিমোল্ড করে নেবেন, নিয়ে এটাকে কেটে নেবেন। যদি আপনারা বেশিক্ষণ রাখেন তাহলে এতটাই যে শক্ত হয়ে যাবে যে আপনারা আর কাটতেই সাইজ করতে পারবেন না। যেমন আমার 10 মিনিট হয়ে গেছিলো, তাতেই একটু কাটতে কিন্তু অসুবিধা হচ্ছিলো, এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছিলো। তবু আমি পরে এটাকে সেট করে নিয়েছি, কারণ এটা কাটতেই হঠাৎ করে কারেন্টটা চলে গেছে। তো
তবুও আমি একটু আলোর ব্যবস্থা করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর সত্যি বলছি এটা কিন্তু খেতে অসাধারণ ছিল। তো আজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার, সুস্থ